বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনসুলিন সংরক্ষণ। আমাদের যারা রোগীরা আছেন তারা সবাই ইনসুলিন ব্যবহার করেন এবং ব্যবহার করার পরবর্তী সময় তারা কিভাবে ইনসুলিন রাখবে, কোথায় রাখবে এই বিষয় নিয়ে খুব কনফিউশন থাকে। তো আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে ইনসুলিন আমরা ব্যবহার করার পরে কি করে সংরক্ষণ করব। যে ইনসুলিনটা আমরা ব্যবহার করছি সেই ইনসুলিনটা আমরা ফ্রিজে রাখতে পারি, নর্মাল ফ্রিজ। যদি ডিপ ফ্রিজে রাখি তাহলে সেই ইনসুলিনটা পরবর্তী আর ব্যবহার করা যাবে না, ওইটা ফেলে দিতে হবে। আর যেটা আমরা ব্যবহার করছি সেই ইনসুলিনটা আমরা অবশ্যই নর্মাল ফ্রিজারে রাখবো। এবং যাদের বাসায় ফ্রিজ নাই তারা আমরা কি করতে পারি, যাদের ফ্রিজ নাই তাহলে আমরা সেটা অবশ্যই সূর্য আলো লাগে না, খুব গরম তাপমাত্রা লাগে না সেরকম জায়গায় রাখতে হবে। যেমন বালিশের নিচে, কোনো ড্রয়ারের মধ্যে, বা মাটির একটা হাঁড়ির মধ্যে আপনি বালু নিয়ে তার মধ্যে একটা শক্ত সুন্দর পলিথিনের মধ্যে আপনি রেখে দিতে পারেন। তাহলে জিনিসটা ঠান্ডা থাকবে। সহজ কথা, ঠান্ডা জায়গায় রাখতে হবে, গরম যাতে না লাগে। এবং দেখতে হবে যে ইনসুলিনের ব্যবহার করার পরবর্তী সময় যে ইনসুলিন কালারটা চেঞ্জ হচ্ছে কিনা। যদি কালার চেঞ্জ হয় তাহলে অবশ্যই সেই ইনসুলিনটা ব্যবহার করা যাবে। ঘনত্ব ঠিক আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। আর একটা কোশ্চেন থাকে যে আমি একটা ইনসুলিন কতদিন ব্যবহার করব, অবশ্যই একটা ইনসুলিন 28 দিনের বেশি ব্যবহার করা ঠিক নয়। 28 দিনের বেশি ব্যবহার যদি লাগে সেটা অবশ্যই আপনাকে ফেলে দিতে হবে এবং নতুন ইনসুলিন ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনি অনেকে 2টা ইনসুলিন কিনছে বা 3টা ইনসুলিন কিনছে, যেটা আপনি ইনটেক আছে, যেটা আপনি নতুন কিনেছেন সেটা অবশ্যই আপনি ফ্রিজে সংরক্ষণ করবেন। আর যেটা ব্যবহার করছেন সেটা আপনি নর্মাল রুম টেম্পারেচারও রাখতে পারবেন যদি আপনার ফ্রিজ না থাকে 28 দিন পর্যন্ত। আরেকটা হচ্ছে আপনার ইনসুলিন ব্যবহার করার সময় কেউ ঝাঁকাঝাঁকি করবেন না। জিনিসটা আলতোভাবে হাতের মধ্যে নিয়ে এভাবে শেক করবেন আস্তে, তাহলে ওই জিনিসটা হয়ে যাবে। এরকম ঝাঁকাঝাঁকি করার কোনো প্রয়োজন নাই কোনো ইনসুলিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় মতো ডাক্তার দেখাবেন এবং অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিসের চিকিৎসা করাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।